আমের আচার আমরা সবাই পছন্দ করি, আর এখন যেহেতু আমের সিজন আমরা সবাই কম বেশি আচার বানাচ্ছি। যারা মনে করে আচার বানানো খুবই কঠিন তাদের জন্য আজকে আমি খুব সহজ একটা আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি যে আচারটা বানাবো সেটা হচ্ছে আমের খোসা ছাড়া টক ঝাল মিষ্টি আচার। আমি ঠিক যেভাবে আমটা কেটেছি এইভাবে আমটা কাটলে আমের ভিতরে প্রথম দিনে মশলা ঢুকে যাবে। আমি এখানে 2 কেজি পরিমাণ আম নিয়েছি আচার বানানোর জন্য। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম আম দিয়েও আচার বানাতে পারেন, সেই ক্ষেত্রে মশলার পরিমাণ কম বেশি হতে পারে। প্রথমে আমি 2 কাপের মতো সরিষার তেল প্যানের মধ্যে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তার মধ্যে আমি 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিব। এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিব যেন তেলের মধ্যে পাঁচফোড়নের গ্রানটা ভালোভাবে মিশে যায়। পাঁচফোড়নটা ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে আমগুলো ঢেলে দিব। আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেন আমের মধ্যে তেল আর পাঁচফোড়নটা ভালোভাবে মিশে যায়। আচার বানানোর সময় সবসময় চেষ্টা করবেন পাতিলটা যেন একটু বড় হয়। পাতিলটা বড় হলে আম নাড়াচাড়া করতে খুবই সুবিধা আর আমের ভিতরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো যায়। তেল আর পাঁচফোড়নের মধ্যে আমগুলোকে 5 মিনিটের মধ্যে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা, আর আদা বাটা রসুন বাটাতে দিয়ে আরো 5 মিনিট নাড়াচাড়া করতে হবে যেন মশলাটা ভালোভাবে আমের সাথে মিশে যায়। আচার বানানোর সময় আচারের মধ্যে একটা জিনিস না দিলে নয়, সেটা হচ্ছে সরিষা বা কাসুন্দি। এটা দিলে আচারের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে বাজার থেকে কিনে আনা রেডিমেড কাসুন্দিটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে কাসুন্দির বদলে সরিষাটা ব্যবহার করতে পারেন। অনেকেই কাসুন্দি খেতে পারে না, কাসুন্দির ফ্লেভার তাদের কাছে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে, আমি ওই জন্য দিয়েছি। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা সরিষাটা দিতে পারেন। আমি এখানে 2 কেজি আচারের মধ্যে 2 চা চামচ চাট মশলা, 2 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 2 চা চামচ মশলার গুঁড়ি দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এগুলাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আচারটা আমি সম্পূর্ণই রোদে শুকাবো, সেই ক্ষেত্রে আমি এখানে কোনো ভিনেগার বা সিরকা কিছু ইউজ করব না। আচারগুলো আপনি 2 দিন শুকালে সারা বছর সংরক্ষণ করতে পারবেন কাঁচের জারের মধ্যে রেখে। যারা আচার বানিয়ে রোদে না দিয়ে ফ্রিজে রেখে দেয় তাদের আচার কখনোই মজা হয় না। আচার রাখার বেস্ট পদ্ধতি হচ্ছে কাঁচের জারে আচারগুলো রেখে দিবেন। মাঝে মধ্যে 2-3 মাস পর আচারগুলো বের করে হালকা একটু রোদ দিয়ে দিবেন। দেখবেন আচারটা যত পুরানো হবে তত বেশি আচারের টেস্ট বাড়বে। আসলে ফ্রিজে রাখলে কখনোই ভালো আচারের স্বাদটা পাওয়া যায় না। যত বেশি আচার পুরনো হবে তত বেশি মজা বাড়বে যদি আপনি কাঁচের জারে রাখেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আচারের মধ্যে চিনি দিয়েছি কিন্তু বলা হয়নি, এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, অনেক পরিমাণে মিষ্টি দিব না। এখন হচ্ছে চিনি শিরার মধ্যেই আমি আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমার বেশিরভাগ আমই হচ্ছে আধা পাকা আম, ওই জন্য আমগুলো একটু শক্ত, তাই আমি বেশি সময় ধরে আমগুলো একটু নাড়াচাড়া করব আর এগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 5 মিনিটের মতো আমি আমগুলোকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আম একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দিব। আমার আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।